চিঙ্কির নতুন বেঞ্চ পার্টনার। আজ সানডে ছিল আর বাবাও আজকে ঘরে ছিল। অন্যদিকে গাট্টু নিজের টয় নিয়ে খেলছিল আর চিঙ্কি বসে একটা পেপার মাস্ক বানাচ্ছিল। চিঙ্কি, তখন থেকে তুমি কি বানাচ্ছ? তোকে দেখতে পাচ্ছিস না গাট্টু? এটা একটা লায়ন মাস্ক বানিয়েছি। কি? এটা তো লায়ন কম আর ক্যাট বেশি দেখাচ্ছে চিঙ্কি। অনেক হয়েছে গাট্টু, তুই সবসময় আমাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করিস। যা, আমি আর বানাবো না মাস্ক। চিঙ্কি রাগ করে সোফায় বসে পড়ে আর বাবা এসব দেখে বলে, কি ব্যাপার গাট্টু, তুমি কেন ঠাট্টা করছো? আমি তো ঠিক বললাম বাবা, এই মাছটা সিংহর থেকে বেশি তো ক্যাট দেখাচ্ছে। মনে হচ্ছে একটা ভয় পাওয়া বেড়াল। দেখলে বাবা, ও আবার ঠাট্টা করছে। ও দুদিন ধরে এভাবে আমাকে নিয়ে ঠাট্টা করছে। আরে, আমি কখন তোমাকে নিয়ে ঠাট্টা করলাম? কাল স্কুলেও তো তুই আমার রাইটিং নিয়ে ঠাট্টা করছিলে না গাট্টু, যে আমার রাইটিং পড়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগবে। আরে তুমি তো লেখোই এত ছোট ছোট, যেন আর কোনো খাতা না নিতে হয়। এই তোমার টাকা বাঁচাচ্ছে বাবা। দেখো না বাবা, ও আবার শুরু হয়ে গেল। না গাট্টু, এটা ভুল কথা। এমন করে চিঙ্কিকে নিয়ে ঠাট্টা করা উচিত নয়, ওর খারাপ লাগছে তো। ওকে বাবা। কি? শুধু এইটুকুই? তুমি তো ওকে ঠিক করে বকলেও না। তুমি গাট্টুকে পানিশমেন্ট দাও, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। আরে, এ তো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে চিঙ্কি। গাট্টু, তো তোমার পানিশমেন্ট হলো তোমাকে আগামী 1 ঘন্টাই মাস্ক পরে থাকতে হবে। আরে না, আমি তো 1 ঘন্টা ক্যাট মনে হব। গাট্টু, তুই আবার শুরু হয়ে গেলি। আরে ব্যাস ব্যাস, এখন ঝগড়া করো না। গাট্টু, তুমি মাস্কটা পরো। গাট্টু তখন মাস্ক পরে নেয় আর সবাই ওকে দেখে হাসতে লাগে। তখনই হঠাৎ চিঙ্কির কিছু মনে পড়ে আরো বলে, গাট্টু, তুই ভুলে গেছিস না, আমাদের ম্যাম প্রজেক্ট দিয়েছে না বানাতে। আজ ছুটি আছে, তাই তাড়াতাড়ি বানিয়ে নে। আরে হ্যাঁ, মনে পড়লো। হ্যাঁ, তাহলে চ গিয়ে প্রজেক্ট বানাই আমরা। আরে এত তাড়াহুড়ো করার কি আছে, আরাম করে করব, অনেক সময় আছে। আরে বাহ, নতুন প্রজেক্ট কি জিনিসের উপরে আছে? আসলে বাবা, আমাদের ফেভারিট হবির ব্যাপারে একটা এসে লিখতে হবে, আর এটা একটা গ্রুপ প্রজেক্ট। তারপর আমাদের সবাইকে একসাথে আমাদের হবির এসে একটা ফাইলে জুড়ে সাবমিট করতে হবে। ভেরি গুড। এটা তো খুব ইন্টারেস্টিং। এইটা বানাতে তোমাদের খুব মজা আসবে। হ্যাঁ বাবা, কিন্তু গাট্টু প্রজেক্ট বানাতে এত অলস দেখায়, দেখো না। আরে আমার তোমার মতন তাড়াহুড়ো নেই চিঙ্কি। ঠিক আছে, তবে আমি আমার প্রজেক্ট বানাতে আছি, তুই কিন্তু পরে বলবি না আমায়। চিঙ্কি রুমে গিয়ে কাজ করতে লাগে আর গাট্টু ড্রয়িং রুমে বাবার সাথে বসে থাকে। কিছুক্ষণ তো খেলে। কিছুক্ষণ পর চিঙ্কি ঘুম থেকে ওঠে আর ও গাট্টুকে সাথে খেলতে যেতে বলে। তারপর দুজনে খেলতে যায়। গ্রাউন্ডে বাকি বন্ধুরাও এসেছিল, কিন্তু আজকে মন্টি আসেনি। আরে, আজকে তো মন্টি আসেনি। হ্যাঁ, ও আমাকে কালকে বলেছিল যে সে আসতে পারবে না, ওর মায়ের সঙ্গে মার্কেটে যাওয়ার আছে। ও, কোনো ব্যাপার না। জানা গুড্ডি, আমরা একসাথে গিয়ে ব্যাডমিন্টন খেলি। কেন, আজকে কি তোর নতুন বেস্ট ফ্রেন্ড আসেনি? তাই তোকে আমার সাথে খেলতে হবে। আমি তোর সাথে খেলবো না। কি? এটা তুই কি বলছিস গুড্ডি? এরকম তো কিচ্ছু না। যাই হয়ে যাক, আমি তোর সাথে খেলবো না, ব্যাস। ঠিক আছে, তবে আমিও খেলবো না তোর সাথে। চিঙ্কি আর গুড্ডির ঝগড়া বেড়ে যায় আর একে অপরের সাথে ওরা খেলতে চায় না। কিছুক্ষণ পর সবাই নিজের নিজের ঘরে ফিরে যায়। কি হলো চিঙ্কি, তোমার আর গুড্ডির ঝগড়া কেন হলো? আমি জানি না গাট্টু, তবে গুড্ডির যদি আমার সাথে কথা বলার না থাকে, আমি ওর সাথে কথা বলবো না। আরে কোনো ব্যাপার নয়, বন্ধুদের মধ্যে তো এটা হয়ে থাকে। কালকে তোমাদের ঝগড়া শেষ হয়ে যাবে। যদি ও আমার সাথে ভালো করে কথা না বলে, আমিও বলবো না কথা। আরে কিন্তু চিঙ্কি। এখন ছাড়ো সব, এখন তো অন্তত প্রজেক্ট বানিয়ে নে তোর। আরে চিঙ্কি, তুমি আবার শুরু হয়ে গেলে। আমাকে বারবার মনে করাতে হবে না, আমি ঠিক সময়তে প্রজেক্ট বানিয়ে নেব। ঠিক আছে, আমার কি, যখন টিচারের কাছে তুই বকা খাবি তখন আমার কথা মনে পড়বে।
আমি বললাম না আমি ঠিক সময়তে বানিয়ে নেব, তাহলে আর আমাকে কেন বকা হবে? গাট্টু আবার চিঙ্কির কথায় মন দেয় না এক ফোঁটা। তখনই মা কিচেন থেকে দুজনকে ডাক দেয়। গাট্টু, চিঙ্কি, তোরা কি খেলে এসে গেছিস? তাহলে ডিনার সার্ভ করতে আমাকে সাহায্য কর তোরা। ওকে মা। মা, বাবা কোথায় আছে? বাবা একটু কাজে বাইরে গেছে, এই এলো বলে। এই তো এসে গেছি, আর দেখো আমি কি নিয়ে এসেছি। সবার জন্যে সবার প্রিয় মিষ্টি নিয়ে এসেছি। ওয়াও, এই মিষ্টিটা তো কতদিন পরে নিয়ে এসেছো বাবা। হ্যাঁ, আজকে এতদিন পরে শপের ওইদিকে গেছিলাম তো, তাই নিয়ে আসলাম। হ্যাঁ, কিন্তু এখন পাবে না কেউ। আগে ডিনার করবে, তারপর এইসব খেতে পারবে তবে। ওকে মা। ও আচ্ছা, তো কি আমিও পাবো না? একদম না, তুমিও ডিনারের পরেই পাবে। মায়ের এই কথা শুনে গাট্টু চিঙ্কি হাসতে লাগে। তারপর সবার সাথে ডিনার সেরে শুয়ে পড়ে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।